বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভাই ও বোনেরা, আমরা সবাই জানি এই দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আমরা হাঁটছি, খাচ্ছি, হাসছি, পরিবার নিয়ে কাটাচ্ছি, কিন্তু হঠাৎ একদিন আমাদের জীবন থেমে যাবে। সেই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত উপস্থিত হবেন। এক মুহূর্তের জন্য চিন্তা করুন, যখন আত্মা বুক পর্যন্ত চলে আসবে, তখন চারপাশে মানুষ কাঁদবে, কিন্তু মৃত ব্যক্তি সত্যি বুঝতে পারবে তার দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। মুমিনের আত্মা আল্লাহর রহমতে ফুলের সুগন্ধির মতো সহজে বের হয়ে যাবে। ফেরেশতারা তাকে জান্নাতের কাফনে মুড়ে নিয়ে যাবেন, কিন্তু কাফের আর গুনাহগারের আত্মা কষ্টে, যন্ত্রণায় বের হবে। ফেরেশতারা কঠিনভাবে টেনে বের করবেন, আর গন্ধ হবে ভয়ঙ্কর। তারপর শুরু হবে কবরের জীবন। মানুষকে নামিয়ে দেয়া হবে মাটির নিচে। সবাই চলে যাবে, একা পড়ে থাকবে সে। শুধু আমল, নেক কাজ আর গুনাহ সাথী হবে। তখন আসবেন দুই ফেরেশতা মুনকার নাকির। তারা জিজ্ঞেস করবেন, তোমার রব কে? তোমার দ্বীনের নাম কি? তোমার নবী কে? মুমিন বলবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ। তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কবর হবে প্রশস্ত, থাকবে জান্নাতের সুবাস। কিন্তু গুনাহগার ও কাফের উত্তর দিতে পারবে না। কবর তার জন্য অন্ধকার, চাপ আর আযাবের গর্তে পরিণত হবে। এরপর শুরু হবে বারযাখের দীর্ঘ অপেক্ষা, যতদিন কিয়ামত না আসে। কেউ থাকবে শান্তিতে, কেউ থাকবে যন্ত্রণায়। হঠাৎ একদিন আল্লাহর আদেশে সুর বাজানো হবে। পৃথিবী কেঁপে উঠবে, পর্বত ছাই হয়ে যাবে, সমুদ্র ফেটে যাবে, সব জীবিত মারা যাবে। আবার সুর বাজানো হবে, সবাই পুনরুত্থিত হবে। কবর ফুঁড়ে মানুষ বের হয়ে আসবে, একে অপরকে চিনতে পারবে না। খালি পায়ে, উলঙ্গ, ঘামে ভিজে মানুষ দাঁড়াবে আল্লাহর সামনে হাসরের ময়দানে। সেই দিন মায়ের ছেলেকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে। সবাই শুধু বলবে, নাফসি নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচান। তখনই হবে বিচার। যার নেক আমল বেশি, সে জান্নাতে যাবে, চিরস্থায়ী শান্তির জায়গা। আর যার গুনাহ বেশি, সে যাবে জাহান্নামে, চিরস্থায়ী আগুনে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও, যেন আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করে। আমিন।